জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টার পর এই বৈঠক শুরু হয়। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এতে অংশ নেবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যোগ দিয়েছেন এই বৈঠকে। জানা গেছে, বৈঠকে অংশ নিলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দেবে না বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ। বিএনপি সূত্রে জানা গেছে, জুলাই ঘোষণাপত্র বিষয়ে মতামত দেওয়ার জন্য সময়ের অপর্যাপ্ততার কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন সালাউদ্দিন আহমেদ। তবে তারা নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে দলটির আগে যে অবস্থানে ছিল এখনো তারা সেই অবস্থানে আছেন। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। বিএনপির পক্ষ থেকে আলাদা ঘোষণাপত্র দেয়া হতে পারে বলেও জানা গেছে। কেবল জুলাই আগস্টের ৩৬ দিনের গণঅভ্যুত্থানের দিনগুলো নয়, বিগত ১৬ বছরের আন্দোলনের ত্যাগের স্বীকৃতিও চাইবে বিএনপি। এজন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একমত হয়ে তা করতে হবে বলে মত দেয় বিএনপি নেতারা।